আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর স্টুডিও থেকে। প্রতিবেদনটি দেখছিলাম আমরা দেখছিলাম যে এবারের বিনিয়োগ সম্মেলনে 50টিরও বেশি দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে বিনিয়োগ করাটা কতটা আগ্রহী হবেন তারা, কি মনে হচ্ছে আপনার? জি, ধন্যবাদ। দেখুন যে উদ্যোগটার কথা যদি আমি স্পষ্টভাবে বলি তাহলে উদ্যোগটা প্রশংসনীয়, কারণ আমাদের প্রয়োজন থেকেই কিন্তু এটা সবচেয়ে জরুরি। কারণ বাংলাদেশের সার্বিক অবস্থা যদি অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করেন তাহলে আমাদের যে প্রবৃদ্ধি বাড়ানোর জন্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার চেষ্টা করবে, এটা অন্তর্বর্তী সরকার, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার নয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রতি যে আস্থা, সেই আস্থার জায়গাটা কিন্তু বর্তমানে কি অবস্থা নির্ভর করছে শুধু সেটার উপর নির্ভর করে না। ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি হবে, এর স্থিতিশীলতা কি হবে, বাংলাদেশের যে প্রবৃদ্ধি কিন্তু অন্য দেশকে আকৃষ্ট করে। যেমন আমরা স্টার্ট আপের ক্ষেত্রে যখন কথা বলি তখন বলি স্টার্ট আপের পটেনশিয়াল গ্রোথ আছে, সেই কারণে একটা দেশেরও প্রবৃদ্ধি যখন ভালোর দিকে থাকে তখন সেই দেশে কিন্তু বিনিয়োগে আকৃষ্ট হবে। আরেকটা বড় জায়গা হচ্ছে যে জায়গাগুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন তুলে সেগুলোর মধ্যে প্রধানত হচ্ছে যে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে এক ধরনের জটিলতা তৈরি হয়, কিংবা আমাদের যে বন্দরের যে জট থাকে সেটা, দ্যাট মিনস ইনফ্রাস্ট্রাকচারের পার্ট হিসাবে অবকাঠামোর দিক থেকে সেটা জ্বালানি এবং গ্যাস, সেই জায়গায় কিন্তু আমাদের সমস্যা রয়েছে। কিন্তু এখন সরকারেও সমাধানের কথা বলছেন, যেমন বলছেন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে বাণিজ্য গ্যাপ রয়েছে সেটা কমানোর জন্য আমরা বেশি থেকে বেশি আমরা ফুয়েল ইম্পোর্ট করব হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। এখন প্রশ্ন হচ্ছে করব, আরেকটা হচ্ছে আছে আমাদের যে সম্ভাবনার জায়গাগুলো তৈরি হবে সেগুলা যদি নিশ্চিতের দিকে নিতে পারি তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আকৃষ্ট করার ক্ষেত্রে সেটা হচ্ছে কিন্তু আমাদের শ্রম খরচ। কারণ আমাদের প্রতিযোগী রাষ্ট্রের কথা যদি বিবেচনা করেন, প্রতিযোগী রাষ্ট্রের তুলনায় আমি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গেও তুলনা করি, আমার সর্বনিম্ন লেবার কস্টকে যদি ওদের সর্বনিম্ন দিয়ে চিন্তা করেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের অলমোস্ট ডাবল খরচ তাদের করতে হয়। অন্যান্য দেশ 4 থেকে 5 গুণ 10 গুণ পরিমাণ বেশি। অতএব সেই জায়গায় আমাদের এই অ্যাডভান্টেজটাকে কাজে লাগিয়ে এবং জনগণকে কিছুটা স্কিলসের দিকে মোটিভেশন করতে হবে, কারণ যে সমস্ত ইন্ডাস্ট্রি আসবে তারা কিন্তু স্কিলড পিপল হায়ার করবে। অতএব সেই স্কিলটা কোন ধরনের ইন্ডাস্ট্রি আসবে, কোন ধরনের স্কিলস ডেভেলপ করতে হবে, সেই জায়গাগুলোর দিকেও কিন্তু সরকার নজর দিতে হবে। যেমনটা আমি বললাম পারিপার্শ্বিক, যেমন আমাদের যে বাণিজ্য নীতি রয়েছে সেই জায়গায় আমাদের যে কর ব্যবস্থাপনা রয়েছে, অর্থাৎ সরকারি নীতিমালা, ইন্ডাস্ট্রিয়াল পলিসি এবং অর্থনৈতিক নীতিমালা, যে আমি বলবো যে সার্বিকভাবে পরিবেশ, অর্থনৈতিক জি, এবং সামাজিক সমস্ত জায়গাগুলো যদি ঠিক করা হয় তাহলে হয়তো বা আকৃষ্ট করা আপনার সম্ভব কথা হবে। সূত্র ধরে একটি প্রশ্ন করি যে দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল তারা দেখেছেন, তারা পর্যবেক্ষণ করেছেন, আপনি বলছিলেন কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন ইতিমধ্যেই। তো এই সমস্যাগুলো থাকা সত্ত্বেও তারা আগ্রহ দেখাচ্ছেন বিনিয়োগের ব্যাপারে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কি নিতে পারে কিনা আগ্রহটা বাড়ানোর ক্ষেত্রে? দেখেন, সরকারের পদক্ষেপ হিসাবেই কিন্তু আপনি যখন আন্তর্জাতিক বাণিজ্য সামিটের কথা বলছেন সেটা কিন্তু সরকারের একটা পদক্ষেপ, এবং সেই পদক্ষেপটার মধ্যে পজিটিভ ভাইব আছে বলেই কিন্তু অনেকেই আসছে, কিন্তু সবাই তা কিন্তু বিনিয়োগ করবে সে কথা বলেনি। প্রশ্নটা হচ্ছে আমরা ভবিষ্যতে যে ধারাটা তৈরি করতে যাচ্ছে সেটাকে ধরে রাখার জন্য আমার যে দুর্বলতার জায়গাগুলো রয়েছে, অথবা আমি বলবো যে আমার আইনগত দিক থেকে অথবা অবকাঠামোর দিক থেকে এই সমস্ত জায়গাগুলা ধীরে ধীরে যদি দূর করতে পারা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে আমি বলবো যে যারা আকৃষ্ট হচ্ছে তাদেরকে যদি সন্তুষ্টি রাখা যায় তাহলে কিন্তু আরেকজন আকৃষ্ট হয়ে সামনে আবার বিনিয়োগ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার, এই সরকার এবং পরবর্তী সরকার, আমি সবসময় বলছি একটা দেশে বিনিয়োগ করবে কি করবে না, প্রথমত আমি বিদেশি হিসাবে চিন্তা করব বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতা আছে কিনা। কারণ একটা রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি বিনিয়োগকারীদেরকে কিন্তু ফতুর করে দিতে পারে। এক
দ্বিতীয়ত হচ্ছে আমি চিন্তা করব রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে পারছে কিনা। যদি না থাকে তাহলে সম্ভাবনার যে জায়গাগুলো রয়েছে সেগুলা কি রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে সেইগুলার পটেনশিয়ালিটি অর্থাৎ যে সম্ভাবনা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে কিনা। একই সাথে একটা দেশের মূল্যস্ফীতি কোন পর্যায়ে রয়েছে, কারণ আমি একজন বিদেশি যখন বাংলাদেশে আসবে সে কিন্তু মানে টাকা বিনিয়োগ করবে, অর্থাৎ টাকাটাকে সে ডলারে কনভার্ট করবে। এখন প্রশ্ন হচ্ছে মূল্যস্ফীতি যদি তার প্রফিটের অংশ খেয়ে ফেলে, একই সাথে আমরা যে ফরেন কারেন্সি রিজার্ভ এখন যে স্থিতিশীলতার দিকে আসছে, পুরোপুরি আসে নাই কিন্তু আসছে, সেই ধারাটা যদি আমরা কারেন্সিকে স্ট্রং রাখতে পারি তাহলে কিন্তু তাদের প্রফিটটা খেয়ে ফেলবে সেই শঙ্কা থাকে না। কারণ এই দুটো জিনিস মূল্যস্ফীতি এবং ফরেন কারেন্সির আমার যে টাকার অবমূল্যায়ন, এই দুটো জিনিস যদি ঘটে বিদেশিরা ভয়ে ওই দেশ থেকে পালিয়ে যায়। অতএব বাংলাদেশে এখনো আমি বলছি যে মূল্যস্ফীতি কমার দিকে আছে, অতএব পজিটিভ, এবং যে অস্থিতিশীলতা ছিল আমার বিদেশি মুদ্রার বাজারে সেটাও খানিকটা স্থিতিশীল। অতএব এই জায়গাটা যেন ধরে রাখা যায় তাহলে হয়তোবা আকৃষ্ট করা সম্ভব। আমরা অবশ্যই আশাবাদী যে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে পারবে বাংলাদেশ এবং মূল্যস্ফীতি যে কমার একটা আমরা আশা করছি সেটা যেন অব্যাহত থাকে। এখন নাসা, বিশ্বব্যাংক, মেটা, স্পেসএক্সের মতো যখন কোম্পানি আসে সম্মেলনে যোগদান করে, তো তারা কি আসলেই সরাসরি বিনিয়োগ করবে, কি মনে হয় আপনার? দেখেন, এটা হচ্ছে আমন্ত্রণ পত্র। আমন্ত্রণ পত্রে আমন্ত্রিত অতিথি আসবে, এটাই স্বাভাবিক। আর আমন্ত্রিত অতিথি যদি কোনো কারণে পরিবেশ দেখে মনে করে যে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে, কিংবা তাদের বর্তমান রাষ্ট্র এবং ফিউচার পটেনশিয়ালিটিস কোন দিকে যাবে সেটা যদি বিবেচনা করে তাদের মনে হয়, এবং রাষ্ট্র যদি সত্যি আমরা যদি আমি বলবো যে পজিটিভ দিকে মুভ করি, তাহলে কিন্তু ভবিষ্যতে বিনিয়োগ আসতে পারে। কিন্তু এই বড় কোম্পানি আসছে বলেই ওনারা যে বিনিয়োগ আনবে সেই আস্থাটা কিন্তু বাংলাদেশের সার্বিক বিবেচনায় এখনো তৈরি হয়নি। হয়তো আমরা গ্রাউন্ড ব্রেকিং হবে তখনই যখন আমরা সত্যিকার অর্থেই আমরা বাস্তবতায় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের একটা নতুন মাইল ফলক ছুঁতে পারবো। আমরা সেটা দেখার প্রত্যাশায় যে আমরা সেই যে বাধাবিঘ্ন রয়েছে সেগুলা কাটিয়ে আমরা সত্যিকার অর্থেই বিদেশি বিনিয়োগকারীদেরকে এনে আমি আমার এক্সপোর্টকে প্রবৃদ্ধি আনতে পারি কিনা, আমার এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারি কিনা, যার মাধ্যমে আমাদের দেশে যে মূল্যস্ফীতি রয়েছে সেটাও কিন্তু সংযত এবং সংহত অবস্থায় আনা সম্ভব। যে আমরাও আশাবাদী শুধু সম্মেলনে যোগদান না, তারা যেন সরাসরি বিদেশি বিনিয়োগ করে, এসব কোম্পানি থেকে আমাদের দেশের এতটুকুই প্রত্যাশা। এবং অনেক ধন্যবাদ ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কথা বলতে।